এবার নতুন বিতর্ক যুক্ত হলো আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে। খেলা দেখতে যাওয়া সমর্থকদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের ট্রেনের টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে প্রায় 10 গুণ। ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিতে গুনতে হতে পারে ১২ থেকে ১৫ হাজার টাকার মতো। রাজনৈতিক অস্থিরতা, উচ্চ টিকিটের মূল্য, নিরাপত্তার অভাব এবং অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ফিফা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. বেশ কিছু দেশ থেকে আমেরিকায় বিশ্বকাপ বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এবার যুক্ত হলো আরও একটি বিতর্ক। বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ট্রেনের টিকিটের দাম প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দূরত্ব ৭৬ কিলোমিটারের মতো। সাধারণ সময় যেখানে ভাড়া লাগে মাত্র $12.90, সেখানে বিশ্বকাপ চলাকালে তা $100-এরও বেশি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকার মতো। হঠাৎ করে এমন অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। অনেকেই মনে করছেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনকে কেন্দ্র করে দর্শকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করা অনুচিত। তুলনামূলকভাবে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দর্শকদের জন্য বিনামূল্যে বাস ও মেট্রো সেবা চালু করেছিল, যা প্রশংসা কুড়িয়েছিল বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বকাপ চলাকালে দর্শকদের গণপরিবহন ব্যয় বহন করার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রায় $11 বিলিয়ন আয়ের প্রত্যাশায় থাকা ফিফার উচিত ভেন্যুগুলোতে যাতায়াতের খরচ বহন করা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপটি শুরু থেকেই বিভিন্ন কারণে সমালোচনার মুখে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ইউরোপের বেশ কিছু দেশে বয়কটের আলোচনা উঠে এসেছিল। সব মিলিয়ে বিশ্বকাপের আগে থেকেই আয়োজক দেশ ও ফিফাকে ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে, যা টুর্নামেন্টের সামগ্রিক অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।